দেখো কালকে চলে গেছিলাম সেই স্কুটির জন্য তোমাদের TVX-এর ওখানে গেছিলাম গাড়ি আইকিউ দেখতে। তারপরে তো দিয়েছিলাম ভিডিও, তারপরে চলে সার্চ সিটি থেকে চলে গেলাম একটুখানি বাজারে মলে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে তোমার ইসেতে, ওটা যেন কি মজ নাকি ওটা কি যেন, মোড়ে চলে এসেছি। কিছু কেনাকাটার ছিল, নিয়ে নিলাম। নিয়ে দেখো সকালে আজকে দেখো সকাল, এটা কালকের কিছুটা ভিডিও, আজকে সকালের কিছুটা ভিডিও। আর এই যে মুখ চুখ ধুয়ে নিলাম, মুখটা মুছে। আর সকালে জানো তো প্রচণ্ড আমার মাথা যন্ত্রণা, মানে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকাকালীনই মাথা যন্ত্রণা, জানো তো এত মাথা যন্ত্রণা না আর কি বলবো। সকালে কোনো কাজকর্মই করতে পারছিলাম না, তাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো কাজই। তারপরে দেখো করেছি কাজ, কিন্তু ওগুলো শেয়ার করতে পারিনি, প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল। তারপরে ভাবলাম চাটা খাই আগে, তারপরে দেখবো মাথা যন্ত্রণাটা একটু কমে নাকি। তারপরে আমি দুধ নিয়ে ভালো করে কড়া করে চা করে নিলাম, ঠিক আছে। আর চা পাতাটা প্রচণ্ড বেশি দিয়ে দিয়েছি, অনেকটাই বেশি দিয়ে দেখো আমি চা করেছি একদম আজকে লাল লাল করে। আর পুরো 1 কাপ চা, ভেবেছি চাটা খেয়ে যদি মাথা যন্ত্রণা একটু কমে যায়। সত্যি সত্যি চাটা খেয়ে আমার মাথাটা অনেকটা যন্ত্রণা কমেছে। তারপরে আজকে কি করেছি, তারপরে আজকে না মানে হচ্ছে আমি আগেই বলে দিচ্ছি, মানে মাথা যন্ত্রণা এত করছে। তারপরে আজকে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করেছি আজকে, জানো তো। তারপরে দেখো সকালে বাসি কাজের মধ্যে খালি ঘর ঝাড় দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে কাজেরও প্রচণ্ড চাপ ছিল, আর শরীরটাও ভালো ছিল না বলে কাজগুলো সব এক জায়গায় জড়িয়ে গেছিলো, জানো তো। আস্তে আস্তে করেছি বলে এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক বন্ধুরা, তোমরা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো গো। আর আমিও মোটামুটি ভালো আছি, আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালো আছি, জানো তো। তারপরে দেখো ঘর ফর ঝাড় দিয়ে নিলাম, আর এখানে ছিল জুতোগুলো সব গুছিয়ে রেখে দিলাম ওখানটায়। তারপরে ঝাড় দিয়ে নিলাম ভালো করে, ঝাড় দিয়ে এবার পাপোশগুলো পেতে নিলাম। আর সামনে দিয়ে হেঁটে যাই, ওখানে অনেক আবর্জনা, জানো তো। মানে ঘরের মধ্যে রেঞ্জপত্র সব কিছু থাকে, এর জন্য এখানটায় অনেকটা ইয়ে। তারপরে দেখো আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম, ওটা শেয়ার করিনি, আটাটাও মেখে নিয়েছি। তারপরে দেখো রুটি করেছি, ভাত বসিয়েছি, আর কালকে নিয়ে এসেছিলাম ডাল। সেই ডালটা একটা কৌটায় ঢেলে রাখলাম, কারণ কি বলো তো, প্যাকেটটা খুবই পাতলা, পড়ে যাবে বলে আমি ডালটা একটা কৌটায় দোকান থেকে নিয়ে এসে কৌটার মধ্যে ভরে রেখে দিলাম। কারণ পড়ে যদি যায় না, তাহলে এই ডাল কুড়ানো খুব মুশকিল, তাই জন্য ডালটা কৌটার মধ্যে ভরে দিলাম। আর ডালটাও অনেকটা, এর জন্য কৌটার মধ্যে ভরে রেখে দিলাম। তারপরে দেখো আমি এবার আস্তে আস্তে টুকটাক করে কাজ করে নিচ্ছি। এই যে ডাল সেদ্ধ করব, আজকে ভাতে দেবো বলে ডাল রেখে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো আমার ভাতও হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছেলে কালকে নিয়ে এসেছিলো ওই মোড় থেকে পাক্কন, এখন ছেলে বলছে মা এটা একটু ভেজে দাও, খাবো। তো সকালবেলায় বলছে, তা কী করবো, দিলাম ভেজে। দেখো আমি এই যে বসিয়ে দিয়েছি। এই ভিডিওটা আমি ভালো করে দেবো আজকে, কোনো রকম দিচ্ছি। এই ভিডিওটা সুন্দর করে আমি শর্ট ভিডিওতে ছাড়বো, ঠিক আছে। যাই হোক দেখো পাকনগুলো ফাটছিল না প্রথমে, জানো তো, আমি নাড়িয়ে ফাটছে না, এই দেখো এখনও ফাটেনি, দেখো। তারপরে এত হয়েছে না, পুরো মানে হয়ে গেছে, অনেক হয়েছে একটাতে, কত সুন্দর লাগছিল দেখতে, জানো তো। তারপর সবাইকে দিলাম। আর একটা কথা দেখো, আমার ওপরের ঘরে আমার ছেলের বন্ধুরা এসে ঘরের মধ্যে বালিশ ফাটিয়ে ওই শুভ আর TNT এগুলো করেছে, জানো তো। বালিশ ফাটিয়ে বালিশের তুলোগুলো বের করে কি অবস্থা ঘর করেছে আজকে। তারপরে আমি কি করব, দুপুরবেলা গিয়ে সেগুলোকে পুরো দেখো পরিষ্কার করে নিলাম, সব পরিষ্কার করে। আর আমার উপরে একটা মাসি, মানে কাকি কাজ করে, উনি ভালো করে পরিষ্কার করতে পারেনি, বাধ্য হয়ে আমাকে পরিষ্কার করতে হয়েছে, বুঝেছো। তারপরে দেখো সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে উনি মুছে ধুয়ে গেছিলো ঘরটা, কিন্তু আমার পছন্দ হয়নি, আবার আমি মুছেছি সুন্দর করে, জানো তো।
সুন্দর করে মুছে সব ঝেড়ে পুছে নিয়ে চাদর একটা পেতে দিলাম, আর বালিশগুলো ওয়ারের সেলাই করে নিলাম। সেলাই করে দেখো সাইডে রেখে দিয়েছি। এগুলো কালকে ওয়ার ধোবো, সেগুলো তারপরে ঢুকাবো, তোমাদের সাথে শেয়ার করব কালকে। তারপরে দেখো কি কি রান্না করেছি, সাদা ভাত, বেগুন ভাজা, বাঁধাকপি, আর আজকে মুসুরির ডাল ছিম দিয়ে। তারপরে দেখো আমি স্নান করে চলে আসলাম। বললাম না আজকে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করেছি, ভালো করে দেখো স্নান করে আমি চুলগুলো এখন ভেজা বলে করছি। তারপরে দেখো পুজো টুজো দিয়ে ভাত খেতে বসে গেছি আমি। দেখো আজকে ভাত নিয়ে বসে গেছি, এবার আমি ভাত খাবো। আমি ভাত খাই, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, কেউ স্কিপ করো না, হ্যাঁ। আর কালকে কি হয়েছে জানো, কালকে আমি কালি জিরে নিয়ে এসেছি, আমি এখন কৌটায় ঢালতে গেছি, দেখি কালো তিল, জানো, হাসতে হাসতে মরে যাচ্ছি আমি আর দাদাভাই। আমি জানি কালো জিরে, আর দেখি কালো তিল, জানো, কৌটায় ঢালতে গিয়ে আমি খেয়ে দেখি কালো তিল। কি অবস্থা জানো তো, আর হাসতে হাসতে মরেছে। আর তোমাদের বলেছিলাম দাদা ইনসুলিন খায় না একটা, সেই প্যাকেটটাই দেখো, এটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। দেখো বলো তো এটা কি, কমেন্ট করে। আর এই দেখো আমি এখন দাদা ভাইয়ের জন্য বানিয়ে নিচ্ছি। সন্ধেবেলা ঘুম থেকে উঠেছে, এখন দাদা ভাইকে দিয়ে দেবো এইটা 1 গ্লাস, 2 চামচ দিয়ে 1 গ্লাস করে দেবো। আর হচ্ছে দাদাভাই তারপরে মুড়ি দিয়ে খাবে, তাই কটা মুড়ি দিয়ে দেবো বাটিতে করে, জানো তো। এই বাটি নিয়ে নিচ্ছি, একটা নিয়ে নিলাম। এবার এটা নাড়া দিয়ে তারপরে দেখো গরম জল দিয়ে দেবো। আর এই যে মুড়ি দিয়ে দিয়েছি, এবার মুড়ি ঢালছি। তারপরে মা চলে এসেছে, মা বললো আজকে রাত্রে আমাদের বাড়ি শুতে আসবে, জানো তো। মানে বাড়িতে কেউ নেই তো দাদারা, তাই মা আজকে আমাদের বাড়িতে শুতে আসবে। আমি ঠিক আছে, তাহলে আর যাওয়ার দরকার নেই, এখন থেকেই থেকে যাবে, না বাড়ির থেকে পরে আসবে। আমি আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো মা চলে গেল, আমি দাদাভাইকে মাকে বললাম মুড়ি খাও কটা, বলে না খাবো না। তারপর মা চলে গেল বাড়ি, আর আমি দাদাভাইকে খেতে দিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।